নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নিউ নিউজ ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। সদ্য চাকরিহারা 26,000 শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য রয়েছে একটি খুশির খবর। সেটি হলো চাকরিহারাদের বেতন বন্ধ হবে না, অর্থাৎ তারা যেমন বেতন পাচ্ছে তেমনই কিন্তু বেতন পাবেন, জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কি জানিয়েছেন, কতদিন বেতন চালু থাকবে, সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও যারা প্যারা টিচার অর্থাৎ পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করেও একটি বড় ঘোষণা করা হয়েছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 26,000 চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের বেতন কতদিন চলবে, কতদিন তারা বেতন পাবে, আর পার্শ্ব শিক্ষক এবং অর্থাৎ প্যারা টিচারদের যে বেতন রয়েছে বর্তমানে সেই বেতন থেকে কি বেতন বাড়বে সেই নিয়েও কিন্তু একটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি তাদের অতিরিক্ত যে সুযোগ সুবিধা দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন, জানিয়ে দিলেন ব্রাত্য বসু। কি বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আর্টিকেলে আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে বলা হচ্ছে যে আজ থেকে এক সপ্তাহ আগে গত বৃহস্পতিবার অনেকের কাছেই অভিশপ্ত ছিল সেই দিন, কারণ এই দিনে চাকরি হারিয়েছেন রাজ্যের কমপক্ষে প্রায় 26,000 সরকারি স্কুল শিক্ষক। তাদের মধ্যে কেউ যোগ্য, আবার কেউ কিন্তু অযোগ্য, কিন্তু তাদের মধ্যে যোগ্যদের আলাদা করতে না পারায় কলকাতা হাইকোর্ট নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে 2016 সালের গোটা প্যানেল, জানিয়ে রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে গোটা বাংলা। আর তখনই বেতন বন্ধের প্রশ্ন উঠেছে চাকরিহারাদের, জানিয়ে বড় আপডেট দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কি বলেছে দেখুন, বেতন সংক্রান্ত কি জানালেন শিক্ষামন্ত্রী। প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই নিয়ম মাফিক স্যালারি রিকুইজিশন পোর্টাল কিন্তু চালু করা হয়। এবারও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। সেখানে বাতিল হওয়া চাকরিহারাদের নাম জলজল করছে, কিন্তু নাম থাকলেও তাদের বেতন দিলে কন্টেম্পট অফ কোর্ট অর্থাৎ আদালত অবমাননা হতে পারে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে বেতন বন্ধের ব্যাপারে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত রাজ্য এখনই চাকরিহারাদের বেতন বন্ধ করছে না, তা স্পষ্ট। বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন বেতনের বিষয়ে রাজ্য সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চেয়েছে। এও বলা হয়েছে এখনও পর্যন্ত কোনো স্কুলে কোনো শিক্ষককে বলে দেওয়া হয়নি কোথাও বেতন বন্ধের কথা। সুতরাং সাময়িক স্বস্তি কিন্তু পেয়েছে সরকারি যে চাকরিহারা শিক্ষক তারা। তো কসবাকাণ্ডে চাকরিহারাদের পাশেও কিন্তু তিনি ছিলেন ব্রাত্য বসু। এছাড়াও তিনি এই সমস্ত বিষয়কে নিয়ে কিন্তু আরও যে ঘটনা ঘটেছে অর্থাৎ পুলিশের যে লাথি মারার ভিডিও, এই সমস্ত বিষয়কে নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন। তবে গত 7ই এপ্রিল নেতাজি ইন্ডোর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাকরি প্রার্থীদের বলেছিলেন যে আমি বেঁচে থাকতে কাউকে চাকরিহারা হতে দেব না, শীর্ষ আদালতে সমস্যা সুরাহা না হলে রাজ্য বিকল্প ব্যবস্থা কিন্তু করবে। এমনকি তিনি চাকরিহারাদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়াতেও বলেছিলেন। এরপরেও কিন্তু যে নিজেদের ইমেজ বা প্রকাশ বা যোগ্য বা অযোগ্য যে বাছাই করা সেই বিষয়েও কিন্তু তিনি কথা বলেছেন। এবং বুধবার রাজ্য জুড়ে কিন্তু ডিআই অফিসে বিক্ষোভ দেখায় সদ্য চাকরিহারাদের একাংশ, সেই নিয়ে আপনারা কিন্তু খবর শুনেছেন। তো এই মুহূর্তে সব থেকে যেটা বড় আপডেট, যে এখনই যে চাকরিহারাদের বেতন বন্ধ হচ্ছে সেটা কিন্তু নয়, যতক্ষণ না সুপ্রিম কোর্টের তরফ থেকে বেতন বন্ধের কোনো অর্ডার বা নতুন বিজ্ঞপ্তি বা নোটিশ আসবে ততক্ষণ কিন্তু চাকরিহারাদের যে বেতন সেটা কিন্তু চালু থাকবে বা বেতন কিন্তু রাজ্য সরকার দেবে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি প্যারা টিচারদের কেন্দ্র করেও কিন্তু একটি ঘোষণা করা হয়েছে, অর্থাৎ প্যারা টিচারদের যে বেতন সেই বেতন কি বৃদ্ধি করা হবে এই নিয়েও কিন্তু মুখ খুলেছেন। সেক্ষেত্রে বলা হয়েছে যে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে একাধিকবার কিন্তু নানান অভিযোগ বিক্ষোভ জানিয়েছেন পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচাররা। তাদের দাবি সমান কাজ করতে হচ্ছে, তাহলে সমান কেন বেতন দেওয়া হবে না। তো এই নিয়েও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু জানিয়ে দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের অতিরিক্ত জনহিতকর প্রকল্প দেওয়া হচ্ছে, সুবিধাও দেওয়া হচ্ছে, এবং তাদের যে বেতন অর্থাৎ বেতন যে বৃদ্ধির একটা দাবি সেই নিয়েও কিন্তু তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে পূর্বতন বামফ্রন্ট সরকারের তরফ থেকে কিন্তু এই পার্শ্ব শিক্ষক পদটা তৈরি করে নিয়োগ করা হয়েছিল এবং বর্তমানে রাজ্যে প্রায় 44,000 পার্শ্ব শিক্ষক আছেন এবং ওনাদের একটাই দাবি যে বেতন বাড়াতে হবে, বেতন কেন কম দেওয়া হচ্ছে। অর্থাৎ প্যারা টিচারদের যে বর্তমানে বেতন সেটা হচ্ছে প্রাথমিক স্কুলে বেতন 10,000 টাকা, আর যারা উচ্চ প্রাথমিকে প্যারা টিচার তাদের হচ্ছে 13,000 টাকা প্রতি মাসে। এছাড়াও এমপ্লয়মেন্ট যে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ ইপিএফ আছে, কিন্তু বেতন
পূর্ণ সময় শিক্ষকদের থেকে অনেকটাই কম বলেই একটা আন্দোলন দীর্ঘদিন ধরেই কিন্তু চালিয়ে আসছেন তারা। কিন্তু আন্দোলন বিক্ষোভ চললেও কিন্তু কোনোভাবেই স্থায়ী শিক্ষকদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন কাটানো কিন্তু মেলানো সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ টাকা যে বাড়ানো হবে না সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন স্বাস্থ্যসাথী থেকে শুরু করে অবসরকালীন যে একটা সুবিধা, নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি, মহিলা প্যারা টিচারদের যে মাতৃত্বকালীন ছুটি, মেডিকেল লিভ সব তো রয়েছে, কিন্তু বেতন পূর্ণ শিক্ষকদের মতো হবে না, বেতন যেমন চলছে তেমনই চলবে, এমনই কিন্তু ঘোষণা করা হয়েছে। তবে এক্ষেত্রে একটা সুরাহা সদ্য 26,000 যে চাকরিহারা রয়েছেন যারা, তাদের জন্য সেটা হচ্ছে যে ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে এখনই যে চাকরিহারাদের বেতন বন্ধ করবে রাজ্য সরকার তেমনটা কিন্তু নয়, পরবর্তীকালে কিন্তু বন্ধ হবে সুপ্রিম কোর্ট যখন নতুন নির্দেশ দেবে তখন। তো পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন। আর গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।